লা ইলাহা লা ইলাহা আল্লাহ দয়াময় হে খোদা, আল্লাহ দয়াময় হে খোদা, বলেন আল্লাহ দয়াময় হে খোদা, করুণাকামী রহমান, তুমি দয়ালু, তুমি দাতা, তুমি মেহেরবান, করুণাকামী রহমান, ও করুণাকামী রহমান। মেঘের মাঝে বিদ্যুৎ চমক, তোমার জিকির করে, তোমার নামে ফোটায় ফোটায় বৃষ্টি ধরায় ঝরে। মেঘের মাঝে বিদ্যুৎ চমক, তোমার জিকির করে, তোমার নামে ফোটায় ফোটায় বৃষ্টি ধরায় ঝরে। মৃদু জমিন পানি পে, মৃদু জমিন পানি পে, গায়ে যে তোমারই গান, করুণাকামী রহমান। আল্লাহুম্মা জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সোনালি সূর্য, সোনালি সূর্য উদিত হবে, আদরের বুক চিরি, মুসলিম তার হারানো সুদিন আবারও পাইবে ফিরি। জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা 100টিতে 100 পাইছেন, কারণ লোক যাই হন না কেন আমি কৃপণতা করব না। 500 লোক থাকলে যেই কথা বলতাম আপনাদেরও মাঝে সেই কথা আমি বলবো, বলেন ইনশাআল্লাহ। কলব কয় প্রকার? 3 প্রকার, সুস্থ দিল, অসুস্থ দিল, মরা দিল। ছাত্র ভালো, সুস্থ দিল হয়েছে কাদের? মোমেন মুসলমানদের। অসুস্থ দিল হয়েছে মুনাফিকদের। এই মুনাফিকদের অসুস্থ দিল যদি কোরআন হাদিস দিয়ে চিকিৎসা করা হয় তাহলে ভালো দিল হবে। আর একটা দিল হচ্ছে মরা দিল। আর একটা দিল হচ্ছে কি দিল? মরা দিল হচ্ছে কাদের? মরা দিল হচ্ছে নাস্তিকের দিল। এক ছাত্র নাস্তিকের দ্বারা প্রাইভেট পড়তেছে, ছাত্র তো জানে না আমার স্যার নাস্তিক, বলতেছে স্যার আসরে আজান দেছে একটু নামাজ পড়তে যাব। বলতেছে এই শোনো তুমি কার নামাজ পড়বা? বলে আমি মহান রব্বুল আলামিনের নামাজ পড়ব। বলতেছে যাকে দেখি না তারে বিশ্বাস করি না। বলে নাউজুবিল্লাহ। নাস্তিক কত জিনিস দেখে বিশ্বাস করে। বাতাস কি কোনোদিন দেখছি? অক্সিজেন কি আমরা কোনোদিন দেখছি? আমরা না দেখে কিন্তু বিশ্বাস করে নিছি। ভাইরা আমার, এরপরে বলতেছে স্যার আপনাকে একটা প্রশ্ন, কারণ সায়েন্সের ছাত্র তো, আপনি বলেন আপনারে যে রাত্রে আপনার বাবা জন্ম দিয়েছে আপনি কি দেখছেন? বলছে না। বলছে তাহলে না দেখে যদি আপনি আপনার বাবাকে আব্বা বলতে পারেন, আপনার মা বলছে অমুক তোমার বাবা, আমিও না দেখে আমার রবকে, মহান মনিবকে আমি আল্লাহ স্বীকার করতে পারি, সুতরাং আপনি চলে যান, আপনার মতো নাস্তিক শিক্ষকের কাছে পড়ার দরকার নাই। যেরকম ছাত্র সেই রকম শিক্ষক। ভাইরা আমার, নাস্তিক এও ভালো হবে যদি আল্লাহর কোরআন মানে, কিন্তু ও তো মানে না। নাস্তিকের পরিচয় সম্পর্কে আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ নাস্তিক সম্পর্কে বলছেন ওদের দিল আছে, কলব আছে, ওরা কলব দিয়ে আল্লাহর কথা শুনে না। ওদের
ওয়ালাহুম আইনুন লা ইউবসিরুনা বিহা, ওদের চোখ আছে, চোখ দিয়ে দেখে না। এরপরের শব্দে আল্লাহ বলছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে, কান দিয়ে শুনে না। এই লোকদের স্বভাব সম্পর্কে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চার পা জানোয়ার, চতুষ্পদ জন্তু, বালহুম আদল, এর চাইতে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আর এরা হচ্ছে উদাসীন। এরা কি? তাহলে নাস্তিকের এই গুণ যার ভিতর পাবেন, ও বুঝবেন এই কোরআন হাদিস হয়, ও মানে না কেন? ও দিল দিয়ে শোনে না, চোখ দিয়ে দেখে না, কান দিয়ে কি শোনে না। এই তিন কাজ যার ভিতর পাবেন, আল্লাহ বলছেন বালহুম আদাল, ও হচ্ছে চতুষ্পদ জন্তু। আমরা কোথায় এই কথা পাইছি? কোরআনে। আল্লাহ বলছেন কোরআনুল কারীমের ভিতরে, হে বান্দা, হে বান্দি, এই কোরআন শুনলে কি লাভ হবে? আল্লাহ বলেন যাদাতুহুম ঈমানা, তোমার ঈমান বৃদ্ধি পাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন যে আপনি শুনতেছেন, আপনার ঈমান বৃদ্ধি পাবে। মোবাইলে টাকা ভরেন, তারপরেও নেটওয়ার্ক আসে এবং যায়, অনেক সময় কল যায় না। বলেন কি ওর নেটওয়ার্ক নাই? তাহলে আপনার আমার ঈমান যে কমে এবং বাড়ে, নারীর ঈমান কমে যে বাড়ে, এগুলো আমরা বুঝতেছি না। কি এগুলো আমরা কি বুঝতেছি না? এই বোঝার জন্য আমরা এই জায়গায় আসছি। কথা বলেন ঠিক না বেঠিক? তা এই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন এই সম্পদ, ছেলে মেয়ে এই কাজে আসবে না। কাজে আসবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পবিত্র আত্মা নিয়ে যে আল্লাহর কাছে হাজির হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আর রহমানের ভিতরে বলছে, সূরার নাম কি? নাম কি? আর রহমান। শোনেন নাই নাম? শুনছেন। আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান, যে ব্যক্তি আমাকে ভয় করে চলবে, আমি তারে দুইটা জান্নাতের বাগান দিয়ে সহযোগিতা করব। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনেন আল্লাহর প্রিয় গোলামেরা, قد أفلح من زكاها, যে ব্যক্তি অন্তর পরিশুদ্ধ করবে ওই ব্যক্তি হবে সফল কাম। আর وقد خاب من دساها, আর যে ব্যক্তি পাপ দ্বারা অন্তর আচ্ছাদিত হবে ওই ব্যক্তি হবে অপমানিত। কি হবে? অপমানিত। পাপ তো অবশ্যই আমরা করছি, আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। অনেকে বলেন আস্তাগফিরুল্লাহ, এর মানে হচ্ছে তোমরা ক্ষমা চাও। তাহলে পাপ করছি আমি, আর ক্ষমা চাইতে বলবো আরেকজনকে, তা তো হবে না। বলতে হবে আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ আমি ক্ষমা চাই। আর ক্ষমা চাওয়ার পরে আপনার চোখ থেকে যদি পানি পড়ে, আল্লাহ বলছে সে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে, মানে জান্নাতে সে যাবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলছেন আরাইতাল্লাযী ইয়ানহা, হে নবী আপনি কি দেখেছেন যে মানুষকে বাধা দেয়? কেন বাধা দেয়? ওই কাফেররা আরবের যুগে। আল্লাহ বলছেন আবদান ইযা সাল্লা, এক বান্দাকে যখন সে নামাজ আদায় করে। আরাইতা ইন কানা আলাল হুদা, তুমি কি লক্ষ্য করেছো যে নামাজ পড়ে সে তো সৎ পথে আছে। আও আমারা বিত তাকওয়া, অথবা তাকওয়ার আদেশ দেয়। ভাইরা আমার, আপনারা শুনছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় আছে। উকবা নামের এক বেঈমান বিশ্ব নবীর কাছে এসে তার 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 মাথার উপরে, পিঠের উপরে নাড়ি বুড়ি দিয়া রাসূল যেন শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়, রাসূল যাতে নামাজ না পড়তে পারে সেজন্য এই চেষ্টা করছে। বিশ্ব নবীর মেয়ে ফাতেমা, আবু বকর সহ অনেকে দেখতে পেলেন, তারা এসে বিশ্ব নবীর পিঠ থেকে সরিয়ে ফেললেন। আর বললেন যে, ফাতেমা বললেন আব্বা আপনি কি ওদের জন্য একটু বদদোয়া করতে পারেন না যে আপনাকে এত কষ্ট দেয়? বলছে মা আমি যদি ওদের জন্য বদদোয়া করি তাহলে আমি কার কানে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী কারো জন্য বদদোয়া করে নাই। আমি একটা কথা প্রায় তাফসীর মাহফিলে বলি, বিভিন্ন মসজিদে বলি, মানুষের কাছেও যখন 2 জন 5 জন
রোডে রাস্তায় চলাফেরা করি, কোরআন হাদিসের কথা বলি, তখন এই কথাটা বলি, শোনেন, এই যে যত মুসলমান আপনি দেখতে পাচ্ছেন, রাসূলুল্লাহর ভিতর যত গুণ ছিল তার ভিতর একটা গুণ ছিল, মানে অনেক গুণ, তার ভিতর একটা গুণ বলি, তা হচ্ছে রসুল সবসময় মানুষকে সম্মান করত আর নিজে না খেয়ে মানুষদেরকে খেতে দিত। নিজের মনে করেন আমি আপনার কাছে 10টা টাকা পাই, কিন্তু দেখতেছি আপনি অসহায় আছেন, আমি ছেড়ে দিলাম যে যান এই 10টা টাকা দিয়ে আপনার ছেলে মেয়েকে বাজার করাই খাওয়ার। এই গুণ যদি মানুষের ভিতর আসে, সেই মুসলমান অপমানিত লাঞ্ছিত হবে না, সেই মুসলমান হবে বিশ্বের মাঝে সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আপনি মুখ থেকে অ্যাডভাইস করা লাগবে না, আপনার আদর্শ দেখে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করবে, সে যে দলই হোক না কেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার নবীকে তাকওয়া সম্পর্কে আলোচনার বিষয় কি বলছিলাম, একটা শব্দ, নাম কি? তাকওয়া। নাম কি? তাকওয়া। তাকওয়া সম্পর্কে রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। আল্লাহ পাক বলেন, হে নবী, আল্লাহকে ভয় করো। কি বলছি বলেন তো? হে নবী, আল্লাহকে ভয় করো, অবিশ্বাসী মুনাফিকদের আনুগত্য করো না। ডেফিনিট, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আমি এই কথা দ্বারা কি বুঝাইতেছি বলেন তো? এই আয়াতটা দ্বারা কি বুঝাইলাম? আল্লাহ বলছে, হে নবী, আপনি আল্লাহকে ভয় করেন এবং অবিশ্বাসী মুনাফিকদের আনুগত্য করবেন না, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। ভাইরা আমার, শোনেন, মা তার সন্তানদের ভালো বানায়। মা তার সন্তানদের কি বানায়? ভালো বানায়। আবার মা সন্তানদের সম্মানিত করে, অপমানিত করে কিভাবে? এখন যদি আজকে আলহামদুলিল্লাহ যদি বিভিন্ন জায়গায় পরীক্ষা চলতেছে, পরীক্ষা না চললে আমার মনে হয় মা বোনরা তাদের সন্তানদেরকে বলতো যে যাও বাবা, তুমি কোরআন হাদিসের কিছু কথা শোনো। এই কোরআন হাদিসের কথা যদি পেটের ভিতর আপনার ধরতে থাকে, ওই ছেলে বড় হয়ে পিতামাতাকে সম্মানিত করবে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর কওলান সাদীদা, সত্য কথা বলো। আমি যে এই কথাগুলো বলছি, এই কথা থেকে কি আপনি কিছু শিখতে পারছেন? শোনেন, একজন বলতেছে যে শোনো ভাইগো, আমি অজমাবিলে কাজ দেখতে পারিনি, বরিশালের ভাষায় বলে। হ্যাঁ, তা শুনছি হুজুর একজন আসছে, মাশাআল্লাহ, যেমন চেহারা তেমন সুর, সুন্দর আলোচনা করছে, দুই একটা বলো। আমি তো যেতে পারি নাই। বলছে, চাচা, হুজুর এত সুন্দর আলোচনা করেছেন, এত সুন্দর চেহারা, 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা শুনছি, কিছুই মনে নাই। এইরকম আলোচনা শুনলে হবে না। সুর দিয়া, কানের মজা, দিলের মজা দিয়া চলে গেলে হবে না, আপনাকে কিছু ব্যাগ করে নিতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, আনজালাহু বিলমিহি, আমি আমার জ্ঞান দিয়ে কোরআনকে রচনা করেছি, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। ফেরেশতারা বলছেন, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ সাক্ষী হিসেবে তো আপনিই যথেষ্ট, আমাদেরকে আবার কেন সাক্ষী লাগবে? এই কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য দিয়েছে। এই শোনেন, দলিল যদি পুরান হয়ে যায়, দলিলে যদি আপনার নাম থাকে, আপনি জায়গা খেতে পারবেন না। আর নূতন চকচকিয়া জাল দলিল নিয়ে আসছেন, ওই দলিল দিয়ে কি জমি খেতে পারবেন? পারবেন না। ঠিক তেমনি আপনার এই কোরআনের কথা যদি আপনি শোনেন, তাহলে আপনার জন্য সফল কাম হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কি দ্বিতীয় খলিফা, ইসলামের কি দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবকে বলছেন, হে কাব, তুমি আমাকে একটু তাকওয়া বুঝিয়ে বলবা? ওমর ইবনে কাব রাসূলের সাহাবী, কিন্তু বলছে, শোনেন, আপনি যে এমন রাস্তা দিয়ে কি কখনো চলেছেন
যেই রাস্তায় কাটা থাকে, কাটার আঘাতে আপনি কেমন করেন? বলছে হ্যাঁ, আমি তো কাটাযুক্ত রাস্তা দিয়ে আমি চলছি। আমি যখন রাস্তা দিয়ে চলি তখন কাটার আঘাতে আমার জামা কাপড়গুলা আমি এমন ভাবে আটোসাটো ভাবে ধরি যাতে করে কাটার আঘাত আমার গায়ে না লাগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার কাম বলছেন, শোনেন, তাকওয়া হচ্ছে তেমন, আপনি সমাজে চলবেন, সমাজে সব কিছু থাকবে, সমাজে সব কিছু থাকবে, তার ভিতরে আপনি আপনার জীবন এমন ভাবে সাজাবেন যাতে পাপের কোনো দাগ আপনার দেহের ভিতর না লাগে। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এর নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন, সূরার নাম হচ্ছে সূরা আরাফ। সূরার নাম কি? আয়াত হচ্ছে 96। আমার ভাইজান শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মালিক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, জনপদের লোকেরা, সমাজের লোকেরা। আল্লামা দেলার হোসেন সাইদি এই আয়াতটা বহুত বলেছেন তাফসীর মাহফিলে, যে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, জনপদের লোকেরা, সমাজের লোকেরা যদি আল্লাহর প্রতি ঈমান আনে, লা ইলাহা ইল্লাল্লাহু, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা পড়ার পরে ঈমান আনলো এবং কাজগুলো যদি করে, ওয়াত্তাকাউ, আর আমাকে যদি ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান থেকে সব বরকতের দরজাগুলি খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। এখন আমি যদি এই বরকতের ব্যাখ্যা দিই 1 থেকে 1.5 ঘন্টায় পারবো না। শুধু এতটুকুই বোঝেন, ঈমান আর তাকওয়া, এই দুইটা জিনিস ব্যাটারি যদি আপনার ভিতরে, নারীর ভিতরে যদি চার্জ হয়, তাহলে আল্লাহ বলেন বরকতের সব দরজা খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। এক লোক মনে করেন 30,000 কামাই করে, ইনকাম করে, ভালো চাকরি করতেছে, 30,000-এ হচ্ছে না। আর এক লোক 10,000 কামাই করে, 10,000-এ তার ছেলে মেয়ে খেয়ে পড়ে আরো মসজিদেও মাসে 200 টাকা দেয়, সে বড় শান্তিতে আছে। বরকত দেওয়ার মালিককে একটু বলেন, জোরে হিট দিয়ে বলেন, বরকত দেওয়ার মালিককে? আল্লাহ বলেন। বরকত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, বাড়ির দ্বারে একটা সূরা আছে, সূরার নাম হচ্ছে কুরাইশ। সূরার নাম কি? আল্লাহ বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, মানে কাবাঘর। এর অর্থ হচ্ছে কাবাঘর মালিকের যদি তুমি ইবাদত করো, আল্লাযী আত'আমাহুম মিন জু, আমি ক্ষুধার সময় খাদ্য দেব, ওয়া আমানাহুম মিন খাউফ, আর আমি ভীতির সময় নিরাপত্তা দেব। নিরাপত্তার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, জানা যায় শোনেন এই আয়াতটা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, জানাজার সময় হাফেজ সাহেবরা বলে না, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, আর মুসলমান না হইয়া মরো না। ইমাম যত ছোট মসজিদের হোক, বড় মসজিদের হোক, এই আয়াতখানা কিন্তু সবাই বলে। ভাইরা আমার, আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, আগামী দিনের জন্য তুমি কি অর্জন করছো, কি পাঠিয়েছো, তুমি সেইটা বোঝার চেষ্টা করো। ভাইরা আমার, তাকওয়ার একটা উদাহরণ দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার পথে স্বামী স্ত্রী দুজন বলতেছে, এই দুধে পানি মার, 5 কেজি বা 10 কেজি দুধে যদি পানি মেরে 1 কেজি 1.5 কেজি, কোনো বাপের বেটা আছে ধরতে পারবে? পারবে না। বলতেছে পানি মার। মেয়ে বলতেছে, আব্বা আপনি যদি দুধে পানি মারেন এটা তো হারাম হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জানতে পারে আপনার কিন্তু বিচার হবে। বা রাগ করো ওমরের কথা। ওমর কি ইসলামের দ্বিতীয় খলিফা? মাশাআল্লাহ, ভালো। তা এখন বলতেছে যে ওমর জানতে পারলে খবর আছে। বলতেছে, তোর ওমর এখন ঘুমায়, ওমর করবে কি? মেয়ে বলতেছে, মা আব্বা যদি ওমরও না দেখে আমার আল্লাহ দেখবে। কে দেখবে? আমার আল্লাহ দেখবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা, সরি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মহিলা হয় তাহলে রাদিয়াল্লাহু আনহা, যেমন আসমা রাদিয়াল্লাহু আনহা। আর পুরুষ হইলে রাদিয়াল্লাহু আনহু। যদি আপনারা বলেন না, আমি বলি না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনলে দুরূদ পড়ি, কি পড়ি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু যদি দুরূদ পড়েন
আপনার জন্য 10টা রহমত নাজিল হবে, 10টা গুনাহ আপনার মাফ হবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ পাঠ করবে কিয়ামতের ময়দানে সে আমার সঙ্গী হবে। ভাইরা আমার, এবার ওমর এই কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। শোনার পরে সে বাড়িতে গিয়া স্ত্রীকে বলতেছে, শোনো, আমি আজকে একটা জিনিস দেখলাম, বাপ মা সই না কিন্তু মেয়ে সই, মেয়ে তাকওয়াবান, আমার ছেলেকে ওর সাথে বিবাহ দেব। দেখেন, ঘরের দরজা জানলা খুলতে সময় লাগে কিন্তু কপাল খুলতে সময় লাগে না। গরিবের ছেলেরও ভালো চাকরি হয়, বড় লোকের ছেলেরও ভালো চাকরি হয়, ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে তাকওয়া অর্জন করতে হবে ও নারী ও পুরুষ। রোজার মাস, আল্লাহ 1 মাস আপনার তাকওয়া অর্জন করায়। কিভাবে করায়? আল্লাহ বলছে, কোরআনের কথা বলতেছি, গল্প কিসসা এগুলো সুর মেরে মেরে বলতেছি না। ভাইরা আমার, আল্লাহ বলছেন সূরা বাকারার ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদার কারা? যারা কলেমা পড়ছি। আমরা ঈমানদার, আমরা কলেমা পড়ছি, আল্লাহরে বিশ্বাস করতেছি, আমরা তো ঈমানদার। আল্লাহ বলছে যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যাতে করে তোমরা পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। এখানেও তাকওয়ার কথা আসছে। আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাকওয়ার মাস দিলেন, তার নাম হচ্ছে রমজান মাস। 1 মাসে কেউ খেতে পারে? রোজা কাকে বলে? রাসূলের শরীয়তের পরিভাষায় সুবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খানা পিনা থেকে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। ভাইরা আমার, রোজা রাখলে আপনার 2টা জিনিস ভালো থাকে। কি থাকে? একটা খাওয়া দাওয়া করা লাগে না, আর একটা জৈনাঙ্গ ব্যবহার করা যাবে না। এটা করবেন না কেন? তাকওয়ার জন্য, আল্লাহর ভয়ের জন্য। কার জন্য? আল্লাহর ভয়ের জন্য। দেখেন, আরেকটা তাকওয়া আছে। আল্লাহর কাছে আমরা বলি, কি বলি? রব্বানা পড়েন নামাজে, এই কথা শুনেন মোনাজাতে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইমাম সাহেব বলে কিনা? বলে। আল্লাহ বলছেন রব্বানা, রব্বানা, আল্লাহ শিখাইতেছে রব্বানা। হে বান্দা বল, হে আমাদের রব, হে আমাদের প্রভু, আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তুমি কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, খেয়াল করে শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তি আল্লাহকে কি করবে। এখন একটা পুরস্কারের কথা বলতেছি। পুরস্কার পাইলে মনটা ভালো লাগে না? সবাই যদি এখন বলে অমুক ব্যক্তিকে একটা কলম পুরস্কার দেওয়া হবে, হোক একটা কলম, সেই কলম দিয়ে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়, মানুষ খুশি হয় না? এতে আল্লাহ বলছেন, সূরা তালাক নাম কি? 5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, হে অমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলছে ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আমি তার গুনাহ ক্ষমা করব, ওয়া ইউযিম লাহু আজরা, এবং আমি তাকে উত্তম পুরস্কার দেব। কথাটা বুঝতে পারছেন? এই কিন্তু একটা মাস নেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলছে আমি তার গুনাহ ক্ষমা করব এবং আমি তাকে পুরস্কার দেব। এই যে কোরবানি দেয়, কোরবানি একটা আছে না, কোরবানির ভিতরেও কিন্তু তাকওয়া আছে। কিভাবে? আল্লাহ বলছেন আমার কাছে রক্ত, সূরা হজ আয়াত 37, সূরার নাম কি? হজ, মানে মক্কা মদিনায় যে যায় হজ করতে, এই হজ নামে আল্লাহ সূরা দিয়েছে। 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে ব্যক্তি মানে আল্লাহ বলছেন আমার কাছে মাংস, রক্ত কিছুই আসে না, আমার কাছে পৌঁছায় শুধু তাকওয়া। এই যে গরুটা কোরবানি করলা, ছাগল কোরবানি করলা, মহিষ জবাই করলা, উট জবাই করলা, এটা কি তুমি আমার খুশির জন্য দেছো না মানুষকে দেখানোর জন্য দেছো? আল্লাহ এইটা দেখে। তাহলে আল্লাহর খুশির জন্য যদি দেওয়া হয় তার নাম হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ, একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহাম